আচ্ছা, একটা ফ্রেশ পেজ নাও, একটা ফ্রেশ পেজ, ঠিক আছে? এর মধ্যে যত মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলাটি আছে এটি সব লেখা আছে, যেটি যেটি লাগবে। নাও একটা ফ্রেশ পেজ গেল। যেমন ফার্স্ট শুরু হইছে আমরা রড দিয়া, দুই রকম ভাবে রড এরিয়া আছে। ফার্স্ট হইতাছে আপনার রড, রডে কি আছিল ছবিটি দিবা, এই আছে না, সেন্টার অফ মাস দিয়া। ml²/12 আছিল, আর এই রকম ভাবে আছিল ml²/3। এটা হইতাছে সেন্টার অফ মাস দিয়া, এটা হইতাছে ওয়ান এন্ড। তারপর হইতাছে রেক্টাঙ্গুলার লেমিনা, লেমিনা এই হইতাছে লেন্থ, এই হইতাছে ব্রেড। যদি লেন্থ রে কাটে তাহলে ml²/12, যদি ব্রেড রে কাটে, ব্রেড রে যদি কাটে mb²/12, আর যদি এই রকম হয় এরকম, যদি হয় মানে সেন্টার অফ মাস দিয়া, এটা হলো m/12 l² প্লাস b²। এটা লেন্থ রে কাটলে, এটা ব্রেডথ রে কাটলে, আর এটা হইতাছে তোমার সেন্টার অফ মাস দিয়া। নেক্সট রিং, রিং ফার্স্ট সেন্টার অফ মাস দিয়া mr², চারটা আইব এখানে, ঠিক আছে? এটা হইতাছে about any diameter, লেখা হবে about any diameter, এই যে এটা তারপর এটা mr²/, তারপর এটা ট্যানজেন্ট দিয়া, ট্যানজেন্ট কেমনে আছে বুঝালো এই জায়গাটা ভালো করে। ট্যানজেন্ট দিয়া এই হইতাছে আমরা, সরি রিং, তো এই হইতাছে রিং, এই হইতাছে রিং এর ডায়ামিটার, এই হইতাছে রিং এর ডায়ামিটার, ঠিক আছে? আর ট্যানজেন্ট কেমনে গেছে ডায়ামিটারের প্যারালাল, এই হইতাছে ডায়ামিটার আর এই হইতাছে ট্যানজেন্ট, মানে ডায়ামিটার আর ট্যানজেন্ট প্যারালালে আছে। তাহলে এখানে লিখতে পারি diameter parallel tangent in the plane, in the plane। তাহলে কি হবো দেখো,
এটা ডায়ামিটারের প্যারালাল তো এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম লমু এটার লগে mr স্কয়ার এড হয়ে যাবে তাহলে mr স্কয়ার 3/2 mr স্কয়ার 3/2 mr স্কয়ার এইবার আবারও ট্যানজেন্ট দিয়া ট্যানজেন্ট এবার কেমনে আছে এইবার ট্যানজেন্ট কেমনে আছে দেখো এবার এই হইতাছে ডায়ামিটার ট্যানজেন্ট আছে ডায়ামিটারের পারপেন্ডিকুলার মানে প্লেনের পারপেন্ডিকুলার তাহলে এটাতে কি লিখুন ট্যানজেন্ট perpendicular diameter বা perpendicular to plane তাহলে কার লগে ধরতে হইব এটার লগে এটা ধরতে হইব mr স্কয়ার প্লাস mr স্কয়ার মানে 2mr স্কয়ার গেল তারপরে রিং এর পরে আইবো ডিস্ক এই কারণে এই দিয়ে দিলাম প্রথম সেন্টার অফ মাস দিয়া এটা আইবো mr স্কয়ার বাই 2 সেন্টার অফ মাস দিয়া তারপরে about any diameter ডিস্কের about any diameter ঠিক আছে এইভাবেও হইতে পারে বা এইভাবেও হইতে পারে দেখো এই রিং এ সেন্টার অফ মাস দিয়ে কি আসলো mr স্কয়ার about any diameter is mr স্কয়ার বাই 2 এটা যা আসলো এটা তার অর্ধেক হয়ে আছে তাহলে এটা mr স্কয়ার বাই 2 আছে এটা কি বাই 4 হয়ে যাবে বাই 2 mr স্কয়ার বাই 4 এবার এটা মানে ট্যানজেন্ট প্লেনের প্যারালাল আছে বা ডায়ামিটারের প্যারালাল আছে মানে ট্যানজেন্ট প্যারালাল ডায়ামিটার তাহলে কোনটা লইতেইব এইটার লগে প্যারালাল আছে তো এইটার লগে mr স্কয়ার লাগাইতেইব তাহলে এটার লগে mr স্কয়ার লাগাই দাও 5/4 mr স্কয়ার 5/4 mr স্কয়ার আর যদি ট্যানজেন্ট পারপেন্ডিকুলার ডায়ামিটার হয় এটার লগে তুমি ইয়া লাগাই দিবা mr স্কয়ার লাগাইতেছো না mi কি মাস ইনটু ডিসটেন্স স্কয়ার তাহলে এটা কার প্যারালাল ছিল ডায়ামিটারের প্যারালাল ছিল তাহলে ডায়ামিটারের উইথ রেসপেক্ট টু ডায়ামিটার কত ছিল বাই 4 এখান থেকে এটা আর এটা তোমার ইয়ে মাসের এখানে mr স্কয়ার তাহলে এটার লগে অ্যাড করছি এবার যদি লই ট্যানজেন্ট পারপেন্ডিকুলার ডায়ামিটারের পারপেন্ডিকুলার এটা লাগে না ব্যাপার দেব মেইনলি এই যে এটার মধ্যে এটাও লাগে না ঠিক আছে ডিস্ক গেল তারপরে সিলিন্ডার মানে সলিড সিলিন্ডার লিখতে হবে সলিড সিলিন্ডার কেমনে আছে প্রথম এই আছে একটা আছে এইভাবে দুইটাই সলিড সিলিন্ডার এটা তার লেন্থ এইভাবে এটাও mr স্কয়ার বাই 2 আর এটা m r স্কয়ার প্লাস l স্কয়ার বাই 3
চেক করে বলছেন এটা m বাই ঠিক আছে এবার হলো সিলিন্ডার সিলিন্ডারের একটাই এইভাবে mr স্কয়ার তারপরে সলিড স্ফিয়ার প্রথম কেমনে আছে স্ফিয়ার দেখতে সার্কেলের মতো সলিড স্ফিয়ার প্রথমে সেন্টার অফ মাস দিয়ে এইভাবে এটা হবে 2/5 mr স্কয়ার আর এটা হইব about any tangent এইভাবে মানে tangent parallel to তোমার COM মানে এই অ্যাক্সিসের প্যারালাল আচ্ছা দ্বিতীয়টা কেমনে আছে ট্যানজেন্ট কিভাবে আছে ট্যানজেন্ট প্যারালাল টু অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস বুঝছনি কেমনে পাসিং থ্রু COM তাহলে কি করতে হবে এটা লগে mr স্কয়ার অ্যাড করে দিতে হবে দেখো 7/5 mr স্কয়ার ঠিক আছে এবার হলো স্ফিয়ার লাস্ট হলো স্ফিয়ার এটা করে দাও 2/3 mr স্কয়ার আর লগে mr স্কয়ার লাগাই দাও এটা হয়ে যাবে 5/3 mr স্কয়ার হ্যাঁ 5/3 mr স্কয়ার এবার একটা ছোট্ট টপিক আইবো রেডিয়াস অফ গাইরেশন বা জাইরেশন রেডিয়াস অফ গাইরেশন radius of gyration আচ্ছা রেডিয়াস অফ গাইরেশন করতে গেলে আগে আমরা একটা জিনিস দেখো লিনিয়ার কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হইব half m v square
এইবার যদি আমি রোটেশনাল কাইনেটিক এনার্জি লিখি, রোটেশনাল কাইনেটিক এনার্জি লিখি, তাহলে এই ফর্মুলাটা হাফ m এর জায়গায় কি আছে, যেটা লিনিয়ার মোশনে মাস দেয় এটা রোটেশনাল মোশনে কে দিব, মাসের জায়গায় কে আছে, না হ্যাঁ মাসের জায়গায় কে আইবো, দেখো দেখো মোমেন্টাম ইনারশিয়া আইবো আই, ঠিক আছে। তাহলে মাসের জায়গায় আইবো আই, মোমেন্ট অফ ইনারশিয়া, লিনিয়ার ভেলোসিটির জায়গায় কে থিটা, এই ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটির জায়গায় এখানেও তো একটা ভেলোসিটি আইবো ওমেগা, ওমেগা স্কয়ার, ঠিক আছে। লেখো পরে আমি রেডিয়াস অফ ভাইব্রেশনে ঢুকতাছি। তাহলে এখানে যেটা m দিব, এখানে এটা মোমেন্ট অফ ইনারশিয়া দিব, এখানে লিনিয়ার ভেলোসিটি যেটা দিব এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওইটা, ঠিক আছে। এবার এখানে তো তাইলে লেখো সো মোমেন্ট অফ ইনারশিয়া ডিপেন্ডস অন মোমেন্ট অফ ইনারশিয়ার আমরা নরমাল ফর্মুলা কি, মোমেন্ট অফ ইনারশিয়ার নরমাল ফর্মুলা কি, mr স্কয়ার, আমরা কারণ করছি তো dmr স্কয়ার, ঠিক না, dm ইন্টিগ্রেট করলে m আইবো r স্কয়ার, ঠিক আছে। তাহলে কি দিতেছি লিখে কইছি মোমেন্ট অফ ইনারশিয়া ডিপেন্ডস অন, এক নম্বর মাস অফ দা বডি, mass of the body, 2 number position of the axis of rotation, position of the axis of rotation, axis of rotation। এবার চিন্তা করে দেখো আমরা রডের প্রথম যে করছিলাম যখন সেন্টার অফ মাস দেয়া ছিল ml²/12 কইছি সেন্টার অফ মাস দেয়া সব থেকে কম, এইবার অ্যাক্সিস অফ রোটেশন এখানে লই আইছি, মোমেন্ট অফ ইনারশিয়া হয়ে গেছে ml²/3, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া মাসের উপর ডিপেন্ড করতেছে, 2 নম্বর অ্যাক্সিস অফ রোটেশনের উপর ডিপেন্ড করতেছে। আমরা কতটি ফর্মুলা আইছে দেখো, জাস্ট অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ হবে, এই যে স্ফিয়ার গো, সিলিন্ডার গো বা রিং গো, ডিস্ক গো, সব অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ হবে। 3 নম্বর distribution of mass around axis of rotation, distribution of mass around axis of rotation, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মোমেন্ট অফ ইনারশিয়া এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে, এমসিকিউ হয় এখানে। এবার দাও distribution of mass around axis of rotation, দেখো এই আমি ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া করতেছি, ঠিক আছে। তাইলে এই যদি ভালো করে দেখো অ্যাক্সিস অফ রোটেশন হয় তার মাস ডিস্ট্রিবিউশন, এই যে এই কালা পয়েন্টটা যদি নিই তাহলে তার মাস এই পয়েন্ট থেকে সবথেকে বেশি দূরে এই জায়গায় আছে, আর বাকি মাসগুলি তার থেকে কাছে আছে, ঠিক। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া যখন ডিস্কের আমি নিছি অ্যারাউন্ড সেন্টার অফ মাস, মাস ডিস্ট্রিবিউশন যে আছে এটার মধ্যে ছোট 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 মাস আছে, তো তাহলে ম্যাক্সিমাম মাস আর ডিসটেন্সে আছে, রেডিয়াস ডিসটেন্সে আছে। এইবার অ্যাক্সিস অফ রোটেশন এখানে রয়ে গেছে, তাহলে ম্যাক্সিমাম মাস ডিসটেন্স কি গো আমার এতটুকু আছে, তাহলে এই কারণে কইছে থার্ড পয়েন্টটা কি কইছে, ডিস্ট্রিবিউশন অফ মাস অ্যারাউন্ড দা অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে।
একটা কইছে মাসের উপরে ডিপেন্ড করে, দুই নম্বর কইছে অ্যাক্সিস অফ রোটেশনের উপর ডিপেন্ড করে, তিন নম্বর কইছে মাস কোন জায়গায় আছে। ঠিক আছে, অ্যাক্সিসের থেকে মাস কত দূরে আছে। যেমন দেখো এখানে মোমেন্ট অফ ইনারশিয়া কম আছে, কারণ অ্যাক্সিস থেকে মাস বেশি দূরে নাই। এইখানে অ্যাক্সিস থেকে মাস অনেক দূরে গেছে, মোমেন্ট অফ ইনারশিয়া বেড়ে গেছে। ঠিক আছে, এই যে ডিস্ট্রিবিউশন অফ মাস, এটার উপর বেস কইরা আইছে তোমার রেডিয়াস অফ গাইরেশন। আগে ডেফিনেশনটা লেখো, তারপর এটারে ভাঙতাছি কি লেখো। the radius of gyration of a body about a given axis is the distance from the axis at which the entire mass of the body can be assumed to be concentrated to produce the same moment of inertia as the actual distribution of mass. Full stop. It is denoted by K, capital K. Full stop. Its unit is distance तो একটা मीटर और सेंटीमीटर। अच्छा কি কইছে রা বলে বুঝো এই যে দাঁড়িয়ে দিন কইছি এই একটা ডিস্ক আছে, ডিস্কটা অ্যাবাউট সেন্টার অফ মাস রোটেট করতেছে, তাইলে এটার মোমেন্ট অফ ইনারশিয়া সেম মনে করো, মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট কি হবে কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, ধরো এটার মোমেন্ট অফ ইনারশিয়া হলো 10 কেজি মিটার স্কয়ার। এইবার আমি কি করলাম, এটা তো ডিস্ট্রিবিউটেড মাস আছে, ডিস্ট্রিবিউটেড মাস না, এটারে পয়েন্ট মাস বানাইলে মনে করো এটা একটা পয়েন্ট মাস। ঠিক আছে, এইবার শুরুতে এটার যা মাস আছে এখন তো মাস সেম আছে, কিন্তু এটারে কি কইছি পয়েন্ট মাস বানাইলেছি। এইবার এই আমার অ্যাক্সিস অফ রোটেশন, এইটারে এই অ্যাক্সিস অফ রোটেশনের সামনে এটা ইয়েতে আমি এটারে রোটেট করাবো, রোটেট করায় করে মোমেন্ট অফ ইনারশিয়া দেখুন কত হইছে। এমন একবার এইখানে রেখা রোটেট করাইলাম, পয়েন্ট মাস কয়টা, একবার এইখানে রেখা রোটেট করাইলাম, একবার এইখানে রেখা রোটেট করাইলাম। যখন যেই ডিসটেন্সে রাখার পর এইটার মোমেন্ট অফ ইনারশিয়া এইটার সমান হবে, ওই ডিসটেন্সটারে বলবো রেডিয়াস অফ গাইরেশন। কথা বুঝছো না বুঝছো না আবার বলতেছি। এটা তো প্রথমে একটা ডিস্ক আছিল, এটা প্রথমে ডিস্ক আছিল, একটা ডিস্কটা সেন্টার অফ মাসের এগেইনস্টে রোটেট করতেছে, তার মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম 10 কেজি মিটার স্কয়ার। এইবার এটারে পয়েন্ট মাস বানাইলিছি, অ্যাক্সিস অফ রোটেশনেই রাখছি। মনে করো এবার এটারে সুতা দিয়া বাইন্দা ঘুরাইতাছি, অ্যাক্সিস অফ রোটেশনের লগে পয়েন্ট মাস তো ঘুরাইতে তো হইব, এটা সুতা দিয়া বাঁধছি ঘুরাইতাছি।
এবার এখানে রেখে এইভাবে ঘুরাইতাছি, ধরো মোমেন্ট অফ ইনারশিয়া হইছে 2, আর একটু দূরে নিছি, ডিসটেন্স বাড়াইছি, মোমেন্ট অফ ইনারশিয়া ভালো, মনে হলো এটা 5, আর একটু দূরে নিছি, মনে করো হইছে 7, আর একটু দূরে নিছি, মোমেন্ট অফ ইনারশিয়া হইছে 10, বুঝছে আগেরটা লগে মিলে গেছে। তাহলে এই যে অ্যাক্সিস থেকে যেই ডিসটেন্সে রাখার পরে নতুন পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনারশিয়া আগে যখন ডিসকাস ছিল তার সমান হইছে, এই ডিসটেন্সটাকে বলা হয় কে বা রেডিয়াস অফ গাইরেশন। কথা বোঝা গেল? এবার এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা ফর্মুলা কেমনে আছে। দেখো কি আছে ছবিটা আগে বানাও। এই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এই একটা অবজেক্ট আছে যার মাস মানে এই ধরো অবজেক্টটা, এই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। এই অবজেক্টটার মধ্যে নিউমারাস মাস আছে, আমি m1 m2 m3 mn দিছি। এই অবজেক্টটা এই অ্যাক্সিস অফ রোটেশনের এগেইনস্টে, এই অ্যাক্সিসের এগেইনস্টে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? আমি এই কারণে এইভাবে দাগ দিয়ে দেখাচ্ছি, এইভাবে ঘুরতেছে। তাহলে আমি তার মধ্যে অনেকগুলি মাস কনসিডার করছি, m1 m2 m3 mn। তো মোমেন্ট অফ ইনারশিয়া বার করানোর সময় অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হয়। m1 মাসটা অ্যাক্সিস থেকে r1 ডিসটেন্স দূরে আছে, m2 টা r2, m3 টা r3, ওই mn টা rn ডিসটেন্স দূরে আছে। এই হচ্ছে ছবিটা বানাইছি, বানাবো। আচ্ছা এই খেতে না দেখো, এইটা এই যে আমার অবজেক্টটা আছে তার টোটাল মাস হইতাছে m, মাস অফ দা অবজেক্ট, মাস অফ দা অবজেক্ট m, ঠিক আছে? এই যে আমি m1 m2 m3 mn এগুলিকে কনসিডার করছি। এই যে m1 m2 m1 equals to m2 equals to m3 equals to m, মানে কি বুঝো? তোমার কাছে ধরো একটা বক্স আছে, বক্সের মধ্যে 20 টা মার্বেল আছে, ঠিক আছে? এইবার প্রত্যেকটা মার্বেলের মাস সে ধরো 5 গ্রাম। কয়টা মার্বেল আছে? 20 টা বললাম। তাহলে বক্সের ওয়েট কত হইব? 100 গ্রাম। তাইলে কারণ প্রত্যেকটা মার্বেলের মাস সমান কিছু, তাহলে এই যে আমার m1 m2 m3 mn এগুলি যে আছে মাসগুলি সব ইকুয়াল। তাহলে m1 m2 m3 তাররে m ধরে দিছি। এইবার তাহলে এই রকম যদি 10টা মাস থাকে m into 10 করলে আমার এই আমরা আইবো তো? কথা বুঝছো? দেখো এটা জাস্ট দিয়া লো m1 m2 m3 equals to m। ঠিক আছে? তাইলে এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনারশিয়া প্রত্যেকটা দিয়া যদি আমি কনসিডার করি, মোমেন্ট অফ ইনারশিয়া আই লিখতাছি, মোমেন্ট অফ ইনারশিয়া আমার কি হইব? m1 r1 স্কয়ার, ঠিক নেই? মোমেন্ট অফ ইনারশিয়া কি মাস ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার স্কয়ার
ডট 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 mn rn স্কয়ার ঠিক আছে এবার m1 m2 m3 mn এগুলিতে কইছি আমরা তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আমার কি আইবো m কমন নিয়া লাগতেছে কারণ m1 m2 m3 এটি তো সব m এর সমান আমার কি আইলো r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার rn স্কয়ার হলো হলো এবার এখানে একটু চালাকি করতেছি এই ইকুয়েশনটারে m বাই n দিয়া মাল্টিপ্লাই করতেছি তাহলে কি দাঁড়াইবো I equals to m into n r1 square plus r2 square plus r3 square dot 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 rn square by n which is n by n দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে m into n আমার কি এই একটু আগে কইছি একটা বক্সের মধ্যে 20 টা মার্বেল রাখছো তার নেট মাস আইবো তাহলে এই অবজেক্টের নেট মাস কি m তাহলে m into n m আইবো তাহলে I equals to m r1 square plus r2 square plus r3 square dot 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 rn square by n হ্যালো এইবার কি করতেছি এতটুকু রাখছি বাকিটা মুছতাছি শোনো শোনো মন দিয়া শোনো এইবার কি করতেছি এই যে একটু আগে কইলাম অবজেক্টটারে পয়েন্ট মাস বানাই লইছি এই যে আমার এই অবজেক্টটা আছে এটারে পয়েন্ট মাস বানাই লইছি এই হইতাছে আমার অ্যাক্সিস ঠিক আছে এই হইতাছে আমার পয়েন্ট মাসটা ঠিক আছে তার মাস তো m ই থাকবো এটার মাসও যেহেতু m আছিল এটার আমি ক্রাশ করে এটার পয়েন্ট মাস বানাই লিখি তাহলে তার মাসও তো m থাকবে এবারে অ্যাক্সিস থেকে k ডিসটেন্স দূরে রাখছি k ডিসটেন্স দূরে রাখছি কি কইছিলাম একটু আগে আমি এটারে এই পয়েন্ট মাসটারে অ্যাক্সিস থেকে ডিফারেন্ট ডিসটেন্সে ঘুরাইতে ঘুরাইতে যখন এটা মোমেন্ট অফ ইনারশিয়া এটা যখন ডিস্ক আছিল তার সমান হইব ওই ডিসটেন্সটারে আমি কমু k বা রেডিয়াস অফ গাইরেশন তাইলে এইবার তার মোমেন্ট অফ ইনারশিয়া কি হইব mk স্কয়ার হইব নি এটার 2 নম্বর ইকুয়েশন তো এটার 1 নম্বর ইকুয়েশন এটাও মোমেন্ট অফ ইনারশিয়া আর এটা ওই অবজেক্টটারে পয়েন্ট মাস যখন বানাইছি তখন মোমেন্ট অফ ইনারশিয়া তাহলে এখানে একটা লাইন লেখা হলো যেটা করে the object হ্যাঁ আঁকো আইকা লেখো এটা করে লেখো শুধু ছবিটা আঁকো এবার লেখবা একটা লাইন এটা লেখো না এটা করে লেখো the object is crushed to make a point mass full stop point mass full stop rotate it about the same axis মানে same axis এর against এ rotate করা যাচ্ছে rotate it against the same axis at a distance k from the axis
তাহলে এবার এটার মোমেন্ট অফ ইনারশিয়া কি I into mk স্কয়ার দেখো I equals to mk স্কয়ার এবার কম্পেয়ার করতেছি ঠিক আছে এইটা আর এইটারে কম্পেয়ার করতেছি তাহলে কি হইব এদিকে আছে mk স্কয়ার আর এদিকে আছে m r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার rn স্কয়ার বাই m এই m আর m কেটে যাবে সেম মাস্ত তাহলে k ইকুয়ালস টু কি হইব রুট আন্ডার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার rn স্কয়ার বাই m রুট আন্ডার আছে ঠিক আছে এবার দেখো ক্লাস 10 এ মিন মিডিয়ান মড করছিলা হ্যাঁ কতগুলি জিনিস আছে এই দেখো সেদিকে কতগুলি জিনিস আছে তাহলে সাম কইরা ডিভাইডেড বাই কয়টা আছে ডিভাইড করছি তাহলে আমরা মিন কইতা কিন্তু এটারে রুট কইরা দিছি এটারে কওয়া হয় আরএমএস বা রুট মিন স্কয়ার root mean square এটা তো একটা ডিসটেন্স না RMS distance root mean square distance ঠিক আছে দাঁড়াও শেষ হয়ে যান আর একটুখানি এইবার তাহলে কি করছি আমরা mk স্কয়ার পয়েন্ট মাস বানাইছি বানায়া আগের মোমেন্ট অফ ইনারশিয়ার লগে কম্পেয়ার করছি তাইলে আমরা কি করছি তারে পয়েন্ট মাস বানাইছি তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করছি এটারে ইকুয়েট করছি কার লগে আগের মোমেন্ট অফ ইনারশিয়ার লগে আগের মোমেন্ট অফ ইনারশিয়া ছিল I তাইলে আমার k দরকার k হইছে রেডিয়াস অফ গাইরেশন তাহলে k স্কয়ার ইজ ইকুয়াল টু কি হইব I বাই m I মানে হইতাছে এখানে মোমেন্ট অফ ইনারশিয়া তাহলে k ইকুয়ালস টু হইব রুট আন্ডার I বাই m এই হইতাছে রেডিয়াস অফ গাইরেশনের ফাংশন আচ্ছা কি কাজে লাগবো আপনাদের কইরা তো লাইলাম এই রেডিয়াস অফ গাইরেশন k রুট আন্ডার I বাই m কইরা লইছি এবার কি কাজে লাগে মনে করো তোমার কাছে হেভি একটা লোহার অবজেক্ট আছে লম্বা এরকম রডের মতো ঠিক আছে তুমি এটারে ব্যালেন্স করতে গেলে তোমার সেন্টার অফ মাস লাগবে সেন্টার অফ মাসেই তুমি ব্যালেন্স করতে হবে ঠিক আছে এবার তুমি কি রাইট ক্যারেক্টার সেন্টার অফ মাস ব্যালেন্স করবা ধরো এটা মাস জানো 200 কেজি ঠিক আছে এবার তুমি 200 কেজি অবজেক্টের একটা বল বানাবে লও ঠিক আছে এটারে কোনো অ্যাক্সিসের এগেইনস্টে একটা মোমেন্ট অফ ইনারশিয়া লাগবে এটা তো মানো যাবে একটা অ্যাক্সিস কোনো একটা কিছু পিলার রাখা একটা 200 কেজি লোহার বল এটারে দড়ি দিয়া বাইন্ধা ঘোরাম তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে কি ডিসটেন্সের একটা মোমেন্ট অফ ইনারশিয়া বার করছি এটা তো আমি কইতে পারবো হ্যাঁ ওই ডিসটেন্সটাই ওই রডটার সাকার কথা বুঝছো এই হইতাছে রেডিয়াস অফ গাইরেশনের ইম্পর্টেন্স বুঝা গেল কথা রেডিয়াস অফ গাইরেশনের উপরে দুইটা অঙ্ক করাই দিতেছে তারপরে মোমেন্ট অফ ইনারশিয়া নিউমেরিক্যাল আছে না লাগো the ratio of
the ratio of radius of gyration of a circular disc about a tangential axis in the plane of the disc and a circular ring of the same radius about a tangential axis in the plane of the ring is option this है एक नंबर 2:3 2 नंबर 2:1 3 नंबर √5:6 √6 6 नंबर 1:√2 কি হইছে দেখো কইছে the ratio of the radius of gyration of a circular disc কইছে circular disc moment of inertia কি এর अगेंस्ट বার করতে কইছে about tangential axis in the plane মানে এই যে tangential axis in the plane এটার अगेंस्ट moment of inertia বার করতে কইছে আচ্ছা তাহলে tangential axis in the plane আমি এমনে দিতাছি ঠিক আছে ডিস্কের tangential axis এ moment of inertia কি হয় ডিস্কের tangential axis এ moment of inertia কি হয় 4mr2 তাহলে এটার মোমেন্ট অফ ইনারশিয়া হইতাছে 5/4 mr2 ঠিক আছে এই মোমেন্ট অফ ইনারশিয়া রেখার লগে কম্পেয়ার করুন রেডিয়াস অফ গাইরেশন তাহলে এটা ডিস্ক দিতাছি ঠিক আছে তাহলে রেডিয়াস অফ গাইরেশন কি হইব radius of gyration is k into d square no k into I now main formula mkd square mk square ঠিক না mk square তাইলে আমি mkd square লিখতাছি d মানে ডিস্ক mkd square equals to এটা সমান হইব আপনাদের কি এর রেশিও বার করতে কইছে রেডিয়াস অফ গাইরেশন অবিটার রেডিয়াস অফ গাইরেশন mm গেল না kd আইলো কি 5/4 r2 তারপর এটা কি কইছে রিং কইছে কেমনে হ্যাঁ সেম তাহলে রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া ট্যানজেন্ট দিয়া কি হয় রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া ট্যানজেন্ট দিয়া কি হয় m/4 3/2 mr2 ট্যানজেন্ট দিয়া একই প্লেনে তাহলে 3/2 mr2
এটারে আবার রেডিয়াস অফ গাইরেশন লগে ইয়া করাই দিব তাহলে m k r দিলাম m k স্কয়ার তো m k r দিলাম 3/2 m r স্কয়ার ঠিক আছে তাহলে mm গেলগা তাহলে k r হইলো 3/2 r স্কয়ার আমরা kd বাই k r করতে কইছে তো হ্যাঁ kd বাই এটা আগে থাকতে রাখতে কইছে না তাহলে kd বাই k r কইরা দাও এটা থাকবো উপরে 5/4 r স্কয়ার m kd স্কয়ার আছে না আরে m kd স্কয়ার kd লে আমরা বাজারে বলতেছে আচ্ছা তাহলে kd কি হইব দেখো kd কি হইব kd স্কয়ার kd বার করতে হইব তো আমরা না kd বার করতে হইব না রুট আন্ডার হইব তাহলে রুট আন্ডার হইলে এটা কি আইতাছে এমনিই থাক এদিকেও ইয়ে করতে তাহলে এটাও এই তাহলে kd বাই k আর কি হইতাছে kd বাই k এটা উপরে থাকবো দেখো r স্কয়ার দুইটা থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে উপরে আছে রুট আন্ডার 5/4 নিচে আছে 5/4 নিচে আছে রুট আন্ডার 3/2 তাহলে রুট আন্ডার 5/4 এটা উল্টে যাবে গা একই রুটের নিচে লই আইতাছি 2/3 তো দিয়ে এটারে কাটলে মানে রুট আন্ডার 5/6 মানে √5 √6 মানে অপশন 3 আরেকটা লেখো the radius of gyration of a disc of mass 100 gram and a radius 5 centimeter about an axis passing through its center of gravity and perpendicular to the plane is passing through its center of gravity and perpendicular to the plane is 1.52 centimeter 2 number 3.54 centimeter 3 number 2.51 centimeter 10 number 6.54 centimeter তাহলে ডিস্ক কইছে অ্যাক্সিস কোনখান দিয়া পাস করছে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস এইভাবে অ্যাক্সিস পাস করছে তাহলে এবার এটার মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করতে হইব কত কি হইব আমার বলা ডিস্কে mr² 2 তোমারে m দিয়া দিছে কত 100 গ্রাম আর দিয়া দিছে 5 এটি আর পাল্টে এলাম নাই আমরা 5 না 25 আর বাই 2 ঠিক এবার এটারে কার লগে কম্পেয়ার করতে হইব সেন্টার অফ গ্র্যাভিটি পারপেন্ডিকুলার রেডিয়াস অফ গাইরেশন ফর্মুলা কি m k স্কয়ার তাহলে m k স্কয়ার m কত m 100 গ্রাম m তো 100 ই 100 into k স্কয়ার
is equal to 100 into 25 by 2 100 গেল বা তাহলে কি রুট করো 25 by 2 2 তাহলে এটা রুটের ভিতরে কত থাকতেছে 12.5 এবার হিসাব করে দাও 12.5 এর রুট করলে কি হয় তাহলে এই 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 আবার করণের দরকার আছে মানে কি বুঝছো 3.54 সেন্টিমিটার আইছে যে মানে 3.54 সেন্টিমিটার দূরে কে বাইরেছে এখানে দুইটার সেন্টার অফ মাস পাই আচ্ছা এবার আমরা মোমেন্ট অফ ইনারশিয়া যে করলাম তার কিছু বেসিক অঙ্ক করি সামনের দিন এন্ট্রান্সের কোশ্চেন আসবে Now, three mass points M1, M2 and M3 are located at the vertices of an equilateral triangle of length A, small letter, of length A, small a, full stop. What is the moment of inertia? What is the moment of inertia of the system about an axis along the altitude of the triangle passing through M1 কি কইছে না কইছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে সাইড হইছে A এটা M1 M2 M3 তিনটা পয়েন্ট মাস রাখা আছে ঠিক আছে এবার কি কইছে মেইন কথা হইছে অ্যাক্সিস কোনখান দিয়া পাস করছে আর পাস হইছে কই দিয়ে M1 দিয়ে তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অল্টিটিউড মানে হাইট এইভাবে যাইবো ঠিক নি এইভাবে অ্যাক্সিস রাখা আছে ঠিক এইবারে এই অ্যাক্সিসের রেসপেক্টে এই তিনটা মাসের মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে এবার দেখো এগুলো কিন্তু ডিসক্রিট মাস আলাদা আলাদা আছে তাহলে আলাদা আলাদা মাসের লিগে আমরা ফর্মুলা কি মোমেন্ট অফ ইনারশিয়া আলাদা আলাদা মাসের এই এটা তো গাইডেশন mr স্কয়ার মাস ইনটু ডিসটেন্স স্কয়ার পারপেন্ডিকুলার ডিসটেন্স স্কয়ার তাহলে দেখো এই অ্যাক্সিস গেছে এই অ্যাক্সিসেই আছে m1 m1 এর লগে অ্যাক্সিসের কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে নাই তাহলে এটা আমার কাউন্ট হইতো না এইবার এই অ্যাক্সিস আর m2 পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা এটা নি ডিসটেন্সটা কত a/2 এটা ইকুইল্যাটারাল আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল এই রকমই তাহলে এই ডিসটেন্সটা
a/2 এই ডিসটেন্সটাও a/2 ঠিক নেই তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে m2 ইনটু সরি I m2 ইনটু a/2 প্লাস m3 ইনটু a/2 a/2 কমন ले लो m2 প্লাস m3 अरे भूल गए डिस्टेंस स्क्वायर তাহলে a স্কয়ার বাই 4 কমন হবে না a স্কয়ার বাই 4 সরি লাগো নেক্সট আরেকটা আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের উপরে কোশ্চেনটা একটু চেঞ্জ হইব three balls of masses 1, 2 and 3 kg 3 kg respectively are arranged at the corners of an equilateral triangle of side 1 meter. Full stop. What will be the moment of inertia? Of the system about an axis through the centroid and perpendicular to the plane of the triangle. সেন্ট্রয়েডের কথা বলছি ঠিক আছে আচ্ছা আগে সেন্ট্রয়েডের হিসাব কিতাব দেখাবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এখানে পয়েন্ট মাস আছে 1 kg 2 kg 3 kg তাহলে সেন্ট্রয়েড কইব এই আমার সেন্ট্রয়েড ঠিক না এটা 1 এটা 1 এটাও 1 মানে এই জায়গাটা 0.5 এই জায়গাটাও 0.5 অ্যাক্সিস কিন্তু এবারে এইভাবে গেছে না খেয়াল রেখো করে দাও হ্যাঁ মানে অ্যাক্সিস কেমনে গেছে দেখাইতেছি এই হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ঠিক অ্যাক্সিস কেমনে গেছে এইভাবে
এইভাবে গেছে অ্যাক্সিস, ঠিক আছে? তাইলে দেখো এই অ্যাক্সিস গেছে, তাহলে এইটার পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে আমার কি কি বার করতে হইব? অ্যাকচুয়ালি এই যে অ্যাক্সিস এইভাবে গেছে তো, মানে এই ডিসটেন্সটা বার করতে হইব, মানে এইটা লাগবো, এইটা লাগবো আর এইটা লাগবো। কথা বুঝা? একটা বার করলেই হইব। তাইলে তাইলে বর্গরণের নিয়ম জানো নি? হ্যাঁ, না এই এই লেন্থটা বাই করে লাইতে পারলি, এই যে এই পুরোটা কত রেশিও চাই থাকে রেশিও আগে তো লেন্থ বার করতে হবে, এটা কেমনে করব? তাহলে ভাই দা ওরাস থিওরাম লাগাই দাও এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় 1 0.5, ঠিক আছে? এটা পাইথাগোরাস থিওরাম লাগাই দাও। পাইথাগোরাস থিওরাম কি হইব? 1 স্কয়ার মাইনাস কত 0.5 হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস 0.25 হোল মানে হইল, তাহলে কত হয় এটা 0.75 তার রুট কত হয় এটা বলছেন? রুট আন্ডার 0.75। আচ্ছা, রুট আন্ডার রাখা দাও, কারণ পারপেন্ডিকুলার ডিসটেন্সের স্কয়ার লাগবে, পারপেন্ডিকুলার ডিসটেন্সের স্কয়ার লাগবে, ঠিক আছে? এত হইলো, এইবার আর কি আমরা তো কাজ হয়ে গেছে না, এই এটা 0.75 আন্ডার রুট, এটাও 0.75 আন্ডার রুট, এটাও 0.75 আন্ডার রুট, তাহলে আমরা কি হইব? আই 0.7 পুরোটা না ও আরে 0.75 তো সরি ভুল হইছে, 0.75 তো পুরাটা হইছে, ঠিক না? এই জায়গাটা 2/3 হয়, 2/3, আর এই পার্টটা হয় 2/3 আর এই পার্টটা হয় 1/3, আমার তো লাগবে এটা, তাহলে এই জায়গাটা মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স আমার হইতাছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স আমার হইতাছে 2/3 ইনটু 0.75, ঠিক আছে? হইলো, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আমার কি হইব? 1 ইনটু এটা, 2 ইনটু এটা, 3 ইনটু এটা, 1 ইনটু এই ডিসটেন্স প্লাস 2 ইনটু এই ডিসটেন্স প্লাস 3 ইনটু এই ডিসটেন্স, তাহলে এই জিনিসটা কমন হয়ে পড়বো নি, ডিসটেন্সের স্কয়ার, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আমি ডাইরেক্ট লিখতে পারি ইনটু 0.75 হোল স্কয়ার, কথা বুঝছো নি? ইনটু 1 প্লাস 2 প্লাস 3, কথা বুঝা গেল? তাহলে এটা কি আইবো? 4/9 into 0.75 into 6, 3 দিয়া কাটলে 2, 3 দিয়া কাটলে 3, 0.25, তাহলে আইবো 2 কেজি, আর ইউনিট কি আছে? মিটার, 2 কেজি মিটার স্কয়ার, 2 কেজি মিটার স্কয়ার। हेलो नेक्स्ट लगो, देखिए ना एक तो बेसिक टेक टू ठीक कर दे, लगो four particles of masses 4 kg, 2 kg, 3 kg and 5 kg are respectively located at the four corners of
A B C D comma दिया A B C D of a square of side 1 meter full stop calculate एक नंबर दिया तीनटा আছে an axis passing through the point of intersection of the diagonals and a perpendicular to the plane of the square Do number perpendicular to the plane of the square. Do number the side AB মানে axis pass করতেছে AB দিয়া the side AB 3 নম্বর দিয়া the diagonal BD চলে A B C D মাস কত দিছে 4 2 3 5 সিরিয়াল বাই হইতে তার জন্য দিছে 4 এটা 2 কেজি এটা 3 কেজি এটা 5 কেজি ঠিক আছে এইবার কি কইছে প্রথম কেসে অ্যাক্সিস কিভাবে পাস করছে দেখো অ্যাক্সিস মেইন জিনিস হ্যাঁ পয়েন্ট অফ ইন্টারসেকশন এই যদি আমার স্কয়ার হয় এই ডায়াগোনাল ইজ এ পয়েন্ট অফ ইন্টারসেকশন এখানে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন তার কিভাবে আছে পারপেন্ডিকুলার মানে এইভাবে আছে ঠিক তো এইভাবে আছে তাহলে পারপেন্ডিকুলার তো এখানে দেখানো যায় তো না অ্যাক্সিস এইভাবে এরকম ভাবে চিন্তা করতে পারো এইভাবে বোর্ডের ভিতরে ঢুকে আছে ঠিক আছে তাহলে আমার সাইড দিয়া দিছে নি কত 1 1 1 1 তাহলে এই যদি অ্যাক্সিস এইভাবে ঢুকে যায় তাহলে প্রত্যেকটা জিনিসই পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে কারণ এটি পারপেন্ডিকুলার ডিসটেন্স অ্যাক্সিস থেকে মানে আমার এই ডিসটেন্সটা পাবো ঠিক আছে তাহলে বার করুন বলতে হ্যাঁ এটা আগে বাইর করে লাই এটা কত হইব √2 মানে আমার ডায়াগোনাল হইব √2 তাহলে হাফ অফ দা ডায়াগোনাল কত হইব √2/2 মানে 1/√2 হইব মানে হাফ ডায়াগোনাল বাই 2 হইব √2/2 1/√2 হইব ঠিক না তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আবার কি হইব 4 into তাহলে কি है 4 into 1/√2 স্কয়ার এটা into 1/√2 স্কয়ার তাহলে 1/√2 স্কয়ার কমন লয়া লাই 1/√2 স্কয়ার কমন লয়া লাই into 1 প্লাস 1 বলে 4 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 তাহলে এটা আইবো 1/2 আর into 14 7 ইউনিট কি দেওয়া আছে কেজি তো আছে আর মিটার কত কেজি 7 কেজি মিটার স্কয়ার 7 কেজি মিটার স্কয়ার দ্বিতীয়টা কি দিছে সিস্টেম অ্যাবাউট দা সাইড AB এবার AB বরাবর গেছে AB কই AB বরাবর গেছে এইভাবে অ্যাক্সিস গেছে তাহলে এই দুইটা জিনিস তো আমার আইতোই না
অ্যাক্সিস ই আছে শুধু এটা এটা থেকে এটা ডিসটেন্স কত 1 এটা থেকে এটা ডিসটেন্স 1 মানে 5 plus 3 8 5 into 1 square plus 3 into 1 square 8 তারপরে কি কইছে ডায়াগোনাল বিডি এইভাবে গেছে ঠিক আছে তাহলে বিডি বরাবর গেছে মানে এটা আর এটা আইতো না তাহলে এই ডিসটেন্স আমি জানি তো 7 হইব এই ডিসটেন্স 1 বাই এই ডায়াগোনাল এই ভাগ তো ডায়াগোনাল এইভাবে গেছে না ডায়াগোনালটা আরে অ্যাক্সিস আমার এইভাবে গেছে তাহলে শুধু এটা আর এটা আইব তাহলে 3 into 1 by root 2 whole square plus 4 into 1 by root 2 whole square তাহলে 3 plus 4 7 আর into 1 by root 2 whole square মানে 2 মানে 3.5 kg meter per second square আরে kg meter square লাস্ট একটা calculate the moment of inertia of a cylinder of length 1.5 meter 1.5 meter comma radius 0.05 meter and density 8 into 10 raised to 3 kg per meter cube about the axis of the cylinder axis of cylinder moment of inertia বার করতে কইছে এবার সিলিন্ডারে সলিডও আছে হলোও আছে ডেনসিটি দিয়া দিছে তাহলে এটা সলিড সিলিন্ডার অ্যাক্সিস কেমনে গেছে এইভাবে গেছে তাহলে এইভাবে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া সিলিন্ডারের কি হয় m/2/2 এবার r জানি m জানি ডেনসিটি দিয়া দিছে ডেনসিটি কত দিছে 8 into 10 raised to 3 kg per meter cube 8 into 10 raised to 3 kg per meter cube ঠিক আছে তাহলে 1 মিটার কিউবের মাস হইতাছে এত কেজি তাহলে আমার কি বার করতে হবে সিলিন্ডারের ভলিউম তাহলে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা পাই r স্কয়ার h लेंथ 1.5 अच्छा पाई 22/7 রাখি দেখি আর কত 0.05 হোল স্কয়ার আর h হইতাছে 1.5 তাহলে পাই 22/7 রেখে লাভ নাই 3.14 হইল ইলেকট্রিক আচ্ছা এটা মাল্টিপ্লাই করে দাও কত আয় 0.05 into 0.05 মোবাইলে টিপ দাও এত টাইম নাই কিন্তু ওইবো কত আছে কিন্তু সাথে এটাও তো করতে হইব ইনটু ধরো তোমার ছোট কইরা দিতাছে 8 into 10 raised to 3 তুমি মাল্টিপ্লাই করো কইতাছে আমি করো 3.14 তিনটা শূন্য এখানে 5 0.5 into 1.5 into 8 এই মাল্টিপ্লাই করো একই তো আইবো না হ্যাঁ একই 0.01 কত 0.01 কেজি ও 0.0117 0.01 এত কম আইবো কেমনে 8 আছে না লাস্টে 8 লাগে 8 দে ওই 8 আছে না
তুমি 3.1 0.09 জিয়া 0.09 না ভুলেছে বেশি হইব তুমি 3.14 করো ডিলিট করো 3.14 3.14 into 5 into 0.5 into 1.5 into 8 দাদা তাও বুঝছেন দেখি दे और को 3.14 pi r square inch तो और ये दस को 3.14 हां into 5 हां into 0.5 into 0.5 into 1.5 हां into 8 94.2 হ্যাঁ पॉइंट में कोई है তাহলে 94.2 কেজি ঠিক আছে এবার এই ফর্মুলায় বসাই দাও 94.2 আর হইতাছে 0.05 হোল স্কয়ার বাই 2 এটা দিয়ে কাটলে 47.1 ইনটু 0.05 হোল স্কয়ার কত হয় দেখো মাল্টিপ্লাই করো আগে 0.05 হোল স্কয়ার করে দাও 0.0 25 0.05 0.05 দুই বার কইরা 94.2 হ্যাঁ বাই 2 আছে 0.11 0.11 কেজি oh মিটার স্কয়ার no কেজি মিটার স্কয়ার এটি কিছু বেসিক অঙ্ক নেক্সট ক্লাসে অ্যাড্রেসে বসানো হবে